প্রিয় ভিউয়ার্স, আজকে দুপুরে আম্মু রান্না করবে রুই মাছ দিয়ে ফুলকপি। তো এই তরকারিটা রান্না করার জন্য আম্মু প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিল এবং দিয়েছে লবণ। 1 চামচ। এবার আম্মু দিয়ে দিচ্ছে 1 চামচ পেঁয়াজ পেস্ট এবং সামান্য একটু আদা পেস্ট। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর 1 চামচ ধনিয়ার গুঁড়ো এবং সর্বশেষে 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এরপর সবগুলোকে একসাথে নাড়িয়ে নিচ্ছে আম্মু। আম্মুর সাথে আমিও অল্প কিছু নাড়ানো শুরু করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছে আম্মু। পানি দেওয়ার কারণ হলো মশলাটা যেন পুড়ে না যায়। এবার আম্মু রুই মাছগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। এবার এখানে আম্মু 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে ঢেকে দিবে। এবার 2 মিনিট রাখার পর আম্মু মাছগুলোকে উঠিয়ে নেবে, কেননা নয়তো সবজির সাথে মাছগুলো ভেঙে যাবে। যখন আম্মু সবজিটা নাড়াচাড়া করবে তখন দেখা যাবে যে মাছটা ভেঙে যাচ্ছে। এবার আম্মু এইখানে দেখতে পাচ্ছেন টমেটোগুলো দিয়ে দিচ্ছে। আর এইখানে আম্মু আলু ও ফুলকপি যেটা আছে সেই ফুলকপিটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিল, সেগুলোকে দিয়ে দিল। এবার এটাকে ঢেকে দিবে। এবার দেখতে পাচ্ছেন এই যে সবজিগুলো দিয়েছিল সেই সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার মাছগুলো আম্মু ছেড়ে দিবে। মাছগুলো ছেড়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে তারপর নামিয়ে নেবে। এতটুকু করলেই আমাদের এই রুই মাছের তরকারিটা কমপ্লিট। তো 2 মিনিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমাদের রুই মাছ দিয়ে ফুলকপি ও টমেটোর তরকারিটা কমপ্লিট। তো ভিউয়ার্স, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না, কেননা এটা শীতের একটি স্পেশাল আয়োজন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।